গুড মর্নিং বন্ধুরা। হ্যালো বন্ধুরা। আজকে সকালে ভিডিওটা আমি তৈরি করতে বসলাম। আগের দিন আমি বলেছিলাম তোমাদের যে বন্ধুরা, তোমরা যারা আমাকে আমার ভিডিওতে কমেন্টস করছো, বিভিন্ন ধরনের কমেন্টস আসছে অনেক বন্ধু, মানে আমার চ্যানেলের অনেক বন্ধুরাই কমেন্টস করছেন, আমার খুব ভালো লাগছে। তো আমি বলেছিলাম যে রোববার দিন একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, যেটাতে আপনাদের সকলের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেবো, এবং সেটা চেষ্টা করব যাতে সঠিক এবং যথাযথ হয়। আমি আমার শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনাদের সামনে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, প্লিজ। এবং আম, একজন একজন করে উত্তর দেওয়াটা তো অনেকটা ব্যাপার, তো সেই জন্য এটাই ঠিক করেছি। তো আজকে ভিডিওটা হয়তো সামান্য একটু বড় হতে পারে। হ্যাঁ, তো প্লিজ আপনাদের অনুরোধ যে একটু দেখবেন ভিডিওটা। হয়তো যারা প্রশ্ন করেছেন না, যারা করেননি, মানে যারা কমেন্ট করেছেন, যারা করেননি তাদের তাদের জন্য হয়তো এই প্রশ্ন কাজে লাগতে পারে, ঠিক আছে, উত্তরগুলো কাজে লাগতে পারে। তো প্লিজ একটু দেখবেন আপনারা বন্ধুরা। যারা কমেন্ট করেছেন, হ্যাঁ, তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, এবং যারা দেখবেন বা দেখছেন আমার আমার ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদেরকে প্রত্যেককেই বলছি যে আমি প্রথমেই জানিয়ে রাখি যে আমি শুধুমাত্র একজন অর্ডিনারি অ্যাভারেজ ট্রেডার। আমি অ্যাভারেজ ট্রেডার, আমি প্রো ট্রেডারও নই, আর প্রফিটেবল ট্রেডারও নই, ঠিক আছে। আমি ভিডিওর প্রথম থেকেই বলে আসছি, হ্যাঁ, যে আর শুরুতেও বলেছি, এখনও বলছি এই ভিডিওতে, যে আমি যা কিছু ভিডিও করছি সবটাই লার্নিং পারপাসে ঠিকই, কিন্তু আমি অ্যাকচুয়ালি কিছু শেখাতে আসছি না, এটা শেখাচ্ছি না বন্ধুরা। আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একজন ট্রেডার, সিম্পল একজন ট্রেডার, অ্যাভারেজ ট্রেডার, ঠিক আছে। আমি আমার মতন করে ট্রেড করছি, এবং সেটার একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমার এই ট্রেডিংয়ের মধ্যে বা আমার বক্তব্যের মধ্যে কোথাও কোনো ধরো ভুল থাকে, কোথাও কোনো ভুল ট্রেড, ভুল এন্ট্রি নেওয়া বা ভুল অ্যানালাইসিস হয়, সেটা দেখে যদি তোমাদের মনে হয় যে এটা একটা তথ্য তোমরা পাচ্ছ, এই ভুলগুলো তো আমরা তাহলে করবো না, এরকম ভুল তাহলে করলে তো লসই হবে, সেই জন্য এই ইনফরমেশনগুলো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে আনার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। বাস এমনি, আর কিচ্ছু নয়। যার জন্য দেখবে আমি কোনো টিপস প্রোভাইড করি না। আমার এখান থেকে কোনো রেকমেন্ডেশন তোমরা পাবে না, কোনো স্টক রেকমেন্ডেশন পাবে না, বা কোনো অপশানে কল বা পুট বাই অর সেল, এসব কোনো রেকমেন্ডেশন দেখবে আমি করি না। হ্যাঁ, বারবার জন্য কী বলছি, যে আমার ভিডিওর মধ্যে তোমরা কিছু তথ্য হয়তো পেতে পারো, যে এই কোন কোন ভুলগুলো করা উচিত না, কোন কোন মানে সেগুলো আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, কারণ আমি কীভাবে ট্রিট করছি, কীভাবে অ্যানালাইসিস করছি, কী হতে পারে, সেগুলো বলার জন্যই আমার এই ভিডিওটা, জাস্ট অ্যাওয়ারনেসের জন্য, আর কিচ্ছু না। সাবধান থাকা। হ্যাঁ, কারণ যে আমার জীবনে ট্রেডিং করতে আসা থেকে বেশ কয়েকটা বছর আমার জীবনে প্রচুর অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা। তাদের মধ্যে আমার এই ভিউয়ার্সদের মধ্যে একজন জানতে চেয়েছেন, বলেছেন যে দাদা আপনার ট্রেডিং হিস্ট্রি, যা মানে জার্নিটা জানাবেন, বলবেন। তো বিশ্বাস করো বন্ধুরা, আমি যদি আমার ট্রেডিং জার্নিটা এখানে বলতে শুরু করি না, অনেকগুলো ভিডিও তো করতেই হবে, পাশাপাশি আমি তো কারো নাম নিতে পারবো না, শুধু এইটুকুনি বলতে পারি যে অনেক ইউটিউবার্স আছে, ট্রেডার্স আছে, যারা কাজ করছে, বছর পর বছর কাজ করে আসছে, তাদের অনেকেরও হয়তো সমস্যা হবে। তা আমি কোনো সমস্যা ক্রিয়েট করতে আসিনি বন্ধুরা। একেবারে নিজের চেষ্টায় আমি ট্রেড করছি। এখানে আমার আর কোনো মেন্টর নেই। আগে আমার প্রচুর মেন্টর ছিল, হ্যাঁ, যা সত্যি তাই বলছি বন্ধুরা। আগে আমার প্রচুর মেন্টর ছিল, আর সেই সব মেন্টরদের থেকে আমি অনেক কিছু শিখেছি। আর কী শিখেছি সে আমি জানি। প্রচুর টাকা আমি এই লাইনে ইনভেস্ট করে ফেলেছি, বাট কিছুই করে উঠতে পারিনি। তো যখন লাস্টে আমার মনে হলো যে অনেক কিছু জ্ঞান অর্জন করতে গিয়ে, অনেক মেন্টরদের সাথে অনেক গুরু পেতে গিয়ে, এই লাইনে শিখতে গিয়ে আমি সবটাই আমার খিচুড়ি হয়ে গেছে, মানে আমার ঘেঁটে হয়ে গেছে। তো এত ঘা হয়ে গেছে, তো আমি ঠিক করলাম যে না, আমার যতটা অভিজ্ঞতা আছে আমি বুঝেছি যে যত বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করব, যত বেশি ঘাঁটাঘাঁটি করবো, মাথা গলাবো, তত বেশি মানে ব্রেনটা হ্যাং হয়ে যাবে, সোজা কথা, ব্রেন হ্যাং হয়ে যাবে। তো আমার তাই হয়েছিল লাস্ট পর্যন্ত। তা আমি দেখলাম আগামী দিনে আরও বেশি কিছু ক্যাপিটাল নষ্ট করার থেকে সবথেকে ভালো হবে যে আমি যতটুকু শিখেছি বলে আমার মনে হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সে খারাপ আর ভালো যাই হোক, সেটার মাধ্যমে ব্যাপার থেকে আমি নিজেই ট্রেড করবো। হ্যাঁ, আর নিজেই ট্রেড করবো, আর নিজের মানে মার্কেটকে মেন্টর করে, মার্কেটই এখন হবে আমার গুরু, তাকে গুরু মনে করে মার্কেটকে মেন্টর তৈরি করে আমি মেন্টর ভেবে আমি কাজ করব। কারণ আমাকে একজন বলতেন, আমি তার নাম বলছি না, তিনি খুব ভালো একটা কথা বলে গেছেন, আজ তিনি বেঁচে নেই। হ্যাঁ, যে পরের ঘাড়ে চড়ে গর্তে পড়ে যন্ত্রণায় ছটফট করার থেকে নিজের বুদ্ধিতে কোনো কাজ করে যদি মরতে হয়, সেটাও ভালো। এই কথাটা তিনি বারবার বলতেন। তখন অনেক ছোট ছিলাম তো ঠিক বুঝতে পারতাম না বন্ধুরা। এখন বুঝতে পারছি ট্রিট করতে এসে, যে ওই অন্যের ঘাড়ে চড়ে আমি লাখপতি হব, কোটিপতি হব, বাড়ি করব, গাড়ি করব, এই স্বপ্ন দেখে আমি জানি প্রচুর নতুন যারা আসে ট্রেড করার জন্য এখানে আসেন ক্যাপিটাল নিয়ে, তারা প্রথমে এইসব চিন্তাভাবনা নিয়েই কিন্তু আসে, শিখবো, শিখে করবো, এরকম চিন্তাভাবনা কারোরই থাকে না। একসময় আমারও তাই ছিল, শেখার চিন্তা মনোভাবনা আমিও আসেনি, আমি যখন প্রথম নতুন ছিলাম। তো হাড়ে হাড়ে টের পেয়েছি যে অন্যের ঘাড়ে চড়ে গর্তে পড়ে যন্ত্রণা করে বেঁচে থাকাটা যে কতটা জ্বালার, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি বন্ধুরা। সেই জন্য আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমি চাই না কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা হোক, কেউ আমার কোনো কথা দুঃখ পাক, কাউকে দুঃখ দেওয়ার জন্য আমি এই ভিডিও করছি না। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, আমি তার উত্তরটা সাধারণভাবে, খুব সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করছি, কোনো কাউকে আঘাত না করি, কারো মনে দুঃখ না দিয়ে, ঠিক আছে। তাই তোমরা প্লিজ কিছু মনে করো না। এবার বলছি বন্ধুরা,
আপনাদের অনেকের মধ্যে, তোমাদের অনেকের মধ্যে এরকম একজন প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন যে স্যার আমি আপনার মতন ট্রেড করতে চাই, শিখতে চাই। তো আমি তাকে বলবো এবং আমার চ্যানেলের প্রত্যেক সদস্য বা সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের বলবো যে প্লিজ প্রথম এটাই ভুল, এই ভুল একদম করবেন না। এই ধরনের ভুল ধারণা নিয়ে আমি প্রথমে এই ট্রেনিং লাইনে এসেছিলাম। হ্যাঁ, মানে যেই দেখেছি আরে ইনার কথা তো মিলে যাচ্ছে, দু চারটে ভিডিও দেখা বদলে আর ইনি যা বলছেন তাই হচ্ছে, তো ব্যাস তাকে আমি মেন্টর করে নিলাম আর করেই জয়েন করে নিলাম। জয়েন করার পর আমি তো আমার হালত তখন বুঝে গেলাম কী হয়, এবং আমার কাছে অনেক প্রুফ আছে বন্ধুরা। সেই প্রুফগুলো আমি ওই জন্য বলছি না, আমি কোনো কিছু বলতে চাইছি না। তো যাই হোক, আমি সেই দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলবো যে প্লিজ এরকম ভুল করবে না। তুমি আমার চেয়ে বয়সে ছোটো না বড় আমি জানি না, আমি বন্ধু বলেই বলছি যে এইরকম ধরনের ভুল ধারণা না রাখাই ভালো। আমার এই মাত্র এই ১ মাস ২ মাস ৩ মাসে আমার কতটা কথা মিলে যাচ্ছে, মার্কেট আমার মতো কাজ করছে, তার মানে এই নয় যে আমি অনেক বড় একজন ট্রেডার হয়ে গেছি বা একজন টিউটর বা একজন মেন্টর বা একজন টিচার হয়ে গেছি। না বন্ধুরা, সেরকম কিছুই নয়। যতটুকু শিখেছি, নিজের বুদ্ধিতে যতটুকু শিখেছি বা শিখতে পেরেছি, সেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে আমি যখন অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসের মতন যদি মার্কেট কখনো বা নিফটি ব্যাংক নিফটি যদি ট্রেড করে, তার মানে এই নয় যে আমি বিরাট বড় কিছু হয়ে গেছি। তার মানে হচ্ছে এই যে আমি এখনও পর্যন্ত যতটুকু শিখে আমি কাজ করছি বা অ্যানালাইসিস করছি, মার্কেট আমাকে সম্মান করছে, আমার যে অ্যানালাইসিসকে সে রেসপেক্ট দিচ্ছে। নিফটি ব্যাংক নিফটি রেসপেক্ট করছে আমার অ্যানালাইসিস, কেননা কিছুটা সঠিক অ্যানালাইসিস হয়তো আমি করছি। বন্ধুরা, এটাও তো হতে পারে আগামী 10 দিন দেখা গেলে যাই ভিডিও করছি সবই ফলস হয়ে গেল। আমি যা বলেছি তার উল্টো দিকে মার্কেট আমার ফেভারে না চলে অন্যদিকে উল্টো দিকে মানে চলতে শুরু করলো, তাহলে তোমাদের তখন কী মনে হবে যে কী দাদা কী হলো, কী ব্যাপার, এই তো 1 মিনিটে 1 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। ওই জন্য বিষয়টা এরকম না বন্ধুরা। এখন সঠিক আমি অ্যানালাইসিসটা করছি, ঠিকঠাক করছি, তাই মনে হচ্ছে মার্কেট আমি যা বলছি মার্কেট তাই করছে, বাজার তাই করছে, নিফটি ব্যাংক নিফটি তাই করছে, কিন্তু বিষয়টা তা না। সঠিক হচ্ছে বলেই এটা মনে হচ্ছে। যেদিকে কোথাও আমার একটু ধরো অ্যানালাইসিসে ভুল হবে, আমি কোথাও নিজে হয়তো একটু ভুল বুঝেছি, বুঝে অ্যানালাইসিস ভুল করে ফেলেছি, তাহলেই ভুল হবে, তাই না? মানুষ মাত্রই তো ভুল হতে পারে। তাই এইভাবে কাউকে সহজেই দু চারটে ভিডিও দেখেই মানে তাকে মেন্টর করে না, তার কাছে শিখবো, এরকম একটা চিন্তাভাবনা, এই ধরনের চিন্তাভাবনা রাখাটা কখনোই উচিত না, ঠিক না। আমার মনে হয় আমি 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 নিজেই বলছি কথাটা বন্ধুরা, তোমরা যারা এই প্রশ্নগুলো করেছো, একজন প্রশ্ন করেছিলেন, কমেন্ট করেছেন যে আমি গাইড করি কি, মানে ক্লোজ করি কিনা আর কি, হ্যাঁ, ট্রেনিং দিই কিনা। প্রথম কথা হচ্ছে আমি বারবার ভিডিওতে বলছি না তোমাদের যে আমি নিজেই শিখছি বন্ধুরা, আমি নিজেই শিখছি এবং নিজেই নিজের মতো করে চেষ্টা করছি। আর যার জন্য তোমাদের বারবার ভিডিওতে বলি, যাতে তোমরা কেউ কিছু মনে না করো। আমার দেখো, ভালো কমেন্টস তো ভালোই লাগবে, তাই না? খুব ভালো লাগে। কেউ আবার লিখেছেন গুড দাদা খুব ভালো হয়েছে, আবার একজন এটাও লিখেছেন যে দাদা আজকে আমি দারুণ আমার ট্রেড হয়েছে। তো এ ভালো তো ভালোই। যখন কারোর হয়তো খারাপ লাগবে আমার কথায় বা আমার ভিডিওতে, সেরকম খারাপ কিছুও মন্তব্য করবে, তখন তো আমারও খারাপ লাগবে, তাই না? আমারও তো মনটা খারাপ হয়ে যাবে বলো। তো সুতরাং সব কিছুর জন্যই তৈরি থাকতে হয়। ভালোটাও যেমন আমি ভালোর জন্য সবসময় আশা করছি, খারাপটাও হতে পারে, এটাও আমি জানি। আমি ট্রেডিংটাও সেইভাবে করি, অ্যানালাইসিসটা না সেইভাবেই করি। আমি সবসময়ের জন্য তৈরি থাকি। অর্থাৎ ভবিষ্যতে সেটা শেয়ার ট্রেডিংয়ে কী হবে এটা তো আমি জানি না। তাই ভবিষ্যতে যা হবে হবে, আমি সেই ভবিষ্যৎটার জন্য তৈরি আছি। মার্কেট যাই করুক, যেখানে যাক, আমাকে লস দিক প্রফিট দিক পরের কথা। আমি এটা জানি মার্কেট আমাকে যা দেবে আমি সেটার জন্য তৈরি আছি। আমি অ্যাকসেপ্ট করে নেবো, লসই হোক আর প্রফিটই হোক। এইভাবে আমি আমার মাইন্ড সাইকোলজিকে তৈরি করেছি। তো আমি আমার সামান্য শিক্ষাটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করছি, কাজে লাগাবার চেষ্টা করছি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর তোমরা যারা ছোটো ছোটো একটু প্রশ্ন করছো, মন্তব্য করছো, আমার খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে মানছি একেবারে নতুন চ্যানেল আমার, বিগিনার বিকাশ। আর মানছি মাত্র ২২-২ জনের হয়তো সাবস্ক্রাইবার, হ্যাঁ, আমার সব পরিবার আমার চ্যানেলের সদস্য, মানছি, সবই মানছি। কিন্তু খুব খুশি হচ্ছে, খুব খুশি হচ্ছে। হয়তো সামান্য কয়েকজন হয়তো বন্ধুরা আমাকে কমেন্ট করেছে, লাইক খুব সামান্য পাই। কোনো দুঃখ নেই বন্ধুরা, এটা আমার কোনো দুঃখ নেই, কারণ আমি এখানে ব্যবসা করতে আসিনি যে আমার খুব বিরাট দুঃখ কেন আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ছে না, লাইক হচ্ছে না বেশি করে, আমার কোনো দুঃখ নেই। এই যে শুরুটা হয়েছে না, এই যে তোমরা মাত্র কজন দর্শক যে বন্ধুরা যে আমাকে কমেন্ট করেছো না, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট, আমি ভীষণ প্লিজ, এটা বলে বাতাবো না। আর এই কমেন্ট আর এই ভালোবাসায় আমাকে না আরও উৎসাহিত করছে ভিডিও বানানো। এবং তুমি বিশ্বাস করবে না, আজ আমি যে শিখছি না, কিছুটা তোমাদের জন্যই, তোমাদের দর্শক বন্ধু, আমার প্রত্যেকটা দর্শক বন্ধুর জন্য। কেন জানো? আমি দেখছি আমার একটা ভিডিও 40, 50, 60, 100, 200 করে ভিউ হয়ে যাচ্ছে। তার মানে এত লোক দেখছে আমার ভিডিওটাকে। হয়তো অনেকের আবার 1 লক্ষ 2 লক্ষ লোক দেখছে, আমি সেটা না। আমার যদি একজনও দেখে না, তার মানে একজন হলেও আমার ভিডিওটা কেউ দেখছে। এটাই আমি খুশি যে আমার কথাও কেউ শুনছে এবং আমার কাজ কারো হয়তো ভালো লাগছে, তাই জন্য তারা দেখছে। এই যে এইখান থেকেই না আমি উৎসাহিত হই, আমি উৎসাহ পাচ্ছি এবং আমি নিজেই নিজেকে না উৎসাহিত করছি কাজ করার জন্য, আরও ভালো করে অ্যানালাইসিস করার জন্য। এখন জানো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি যখন অ্যানালাইসিস করতে বসি না, আমি খুব ঘাবড়ে থাকি। কারণ আমি জানি এখন অনেকে আমার অ্যানালাইসিসটা দেখে, অনেকে কমেন্ট করে, তার মানে আমার একটা কী হচ্ছে, পজিটিভ সাইন, ভালো লাগছে, অনেকেরই হয়তো পছন্দ হচ্ছে। তাহলে কী হচ্ছে, আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে। তাহলে আমি যা খুশি বলে দিলাম, যা খুশি অ্যানালাইসিস করলাম, ভিডিও বানিয়ে ফেললাম, হ্যাঁ, এবার আমার ভিডিওতে লাখ লাখ ভিউয়ার্স হয়ে যাবে, না।
ভীষণ, ভীষণ ভয়ে, ভয়ে থাকি বন্ধুরা। এই বোধহয় কেউ হয়তো হয়তো যাও একটা হয়তো নেগেটিভ কমেন্ট হয়তো করে দিল, হ্যাঁ? তো আমার ওইসব ভয় লাগে বন্ধুরা। সত্যি বলছি আমি খুব দায়িত্ব নিয়ে এই ভিডিওটা আজকে করছি। মন খুলে কথা বলছি যার জন্য। আজকে এই ভিডিওতে তো আমি কোনো আ চার্ট প্যাটার্নে কিছু বলব না। শুধু এক ভদ্রলোককে উনি জানতে চেয়েছেন, উনি বলেছেন, আগের ভিডিওটা দেখে সম্ভবত বলেছেন যে ওনার কমেন্ট ছিল, প্রশ্ন করেছেন যে, "দাদা নমস্কার দাদা, যেরকম ২৫,৭৭৯ না ৮০ এই লেভেলের উপরে যদি নিফটি ক্লোজ না দেয়, বাজার যদি ক্লোজ না দেয়, তাহলে কি নিচে ২৫,৪০০ থেকে ৩০০ লেভেল পর্যন্ত আসতে পারে শর্ট টার্মে?" তো ব্যাপারটা হচ্ছে আমিও সেই দাদার উদ্দেশ্যেই বলছি এবং আমার প্রত্যেকটি বন্ধুদের বলছি, আমার দর্শক বন্ধুদের বলছি আমার চ্যানেলে যে উত্তরটা সবার জন্যই। যে ১ম এ আমি বলব, আমি তো আগের দিনে ভিডিওটা দিচ্ছি, তো তোমরা সবাই দেখেছো ভিডিওটা, আপনারাও দেখেছেন। আমি বারবার বলেছি যে ভিডিওটা একবার ভালো করে দেখে নেবেন, আবার দেখে নেবেন। যে আমি যে কন্ডিশনগুলো বলেছি, সেই কন্ডিশনে যদি কালকে তো মার্কেট খুলবে, যদি সেই কন্ডিশনে নিফটি, ব্যাংক নিফটি ট্রেড করে, তাহলে আমি যা বলেছি একদম অ্যাজ ইট ইজ তাই হওয়াটাই উচিত। আগের ভিডিওগুলো যেমন বলেছি, যেমন করেছে নিফটি, ব্যাংক নিফটি যেমন করেছে সেরকম। যে কন্ডিশনগুলো আমি বলেছি। এবার ওই লেভেলটাই কতটা পয়েন্ট আমি জানি না, কতটা ভাবে আমার জানা নেই মার্কেট কী করবে। তবে আমি এটাই জানি যে আমি আপসাইডে দেখবেন, আমি কিন্তু আপসাইড নিয়ে এখনই কিছু বলিনি। কারণ আপসাইডের ভিউ আমার খুব একটা এই মুহূর্তে নেই। এই মুহূর্তে আপসাইড ভিউ আমার খুব একটা নেই। আমি যে কন্ডিশনে কাজ করি, আমার যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী। সেইজন্য আপসাইড নিয়ে দেখবেন ভিডিওতে আমি কিছু বলিনি। শুধু ডাউন সাইডটাই বলেছি। ঠিক আছে? আপসাইডে এখনো সময় আমার আসেনি। ঠিক টাইমে ঠিক এনালাইসিস করব, ঠিক ভিডিও বানাবো তবে। এখনো সেই সময়টা আসেনি। তো বন্ধুরা সেইজন্যই বলছি যে আপনারা কখনোই ভাববেন না, তোমরা কখনোই ভেবো না যে আমি কোনো বড় ট্রেডার হয়ে গেছি বা আমি মেন্টর। আমাকে মেন্টর ভাবার কোনো প্রয়োজন নেই। আমি যে ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো থেকে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো উপকার হচ্ছে, তোমরা এখান থেকে কোনো তথ্য পাচ্ছ, যে তথ্যগুলোর মাধ্যমে তোমাদের উপকার হচ্ছে বা তোমাদের কাজে লাগছে সেই তথ্যগুলো, তাহলে ভালো, ভালো একটু কমেন্টস করো। আমার ভালো লাগবে, আমি উৎসাহিত হব। আ ব্যাস কাজ করতে আমারও ভালো হবে, ভিডিও তৈরি করতে আমারও ভালো হবে। ভালো লাগবে। তো সেই হিসেবে আজকে অনেকে এক ভদ্রলোক বলেছেন, মানে ভদ্রলোক মানে আমার এক ভিউয়ার্স বলেছেন যে, "দাদা আ আপনার ট্রেডিং হিস্ট্রিটা বা জার্নিটা যদি একটু বলেন।" ওই জন্য শুরুতে আমি বলেছিলাম না যে আমি কোনো রকম কোনো তর্কে-বিতর্কের মধ্যে পড়তে চাইছি না। কারণ আমি যদি আমার শুরুয়াতটা বলি, আমার জার্নিটা তিক্ততায় পরিপূর্ণ, ভর্তি একদম। এবং আমি যদি বলতে শুরু করি তো অনেক সমস্যা হয়ে যাবে, অনেক ইউটিউবারদের অনেক প্রবলেম হয়ে যাবে। আমি সেগুলো কিছু মানে সেই তর্কের মধ্যে আসতে চাই না। আমি একজন সিম্পল একজন ট্রেডার, একজন মানুষ। আমার যথেষ্ট বয়স হচ্ছে, আমি ম্যাচিউরড, রিটায়ার্ড পারসন আমি এখন। তো বুঝতেই পারছো, মানে 50 আপ, 50 এর উপর আমার বয়স এখন। ঠিক আছে? সুতরাং এই বয়সে আমি এটা করার কারণ হচ্ছে আমি টোটালি বেকার, চুপচাপ বসে থাকি। এই বয়সে আমাকে কেউ কাজেও নেবে না। আমি কোথাও কাজও করতে পারব না। আর তাদের যা ডিমান্ড থাকবে আমি সেই ডিমান্ড ফুলফিল করতে পারব না। ওইজন্য ঘরেই বসে থাকি। টুকটাক যা করার করি। আর এই লাইনটাকে কেন বেছেছি? এইজন্যেই যে কোথাও দৌড়ঝাঁপ করতে হবে না। ঘরে বসে, বসে যদি এই লাইনটাকে আমি একটু শিখতে পারি এই বয়সে, এটাই সবথেকে সহজ। জানি ট্রেডিংয়ের থেকে শক্ত আর কিছু নেই। ভীষণ শক্ত ব্যাপার ট্রেডিং। শেখাটা তো আরও শক্ত। হ্যাঁ? সহজে হয় না। তাহলে এত মানে 95% লোক ট্রেডার এইভাবে লসে যায় না। তো সুতরাং খুব টাফ, কিন্তু আমার কাছে কেন জানি না মনে হয়েছে, যেহেতু আমি জানি না, আমি এখন রিটায়ার্ড পারসন বলেই কিনা জানি না। আমার হাতে এখন অগাধ সময় আছে বলেই কিনা জানি না, হয়তো আমার এরকম মানসিকতাটা তৈরি হয়েছে। কিন্তু আমার যেন মনে হচ্ছে খুব মজার জিনিস। সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো আমি এই ট্রেডিংটাকে না একদম সিরিয়াস নিই না। বললে তোমরা হাসবে। তোমরা যদি আমার সেটআপ কোনোদিন দেখো যে আমি কিভাবে ট্রেড করি, যদি একদিন ভিডিও করে দেখাই সারাদিনে আমার সেই ট্রেডিং সেটআপ, ট্রেডিং রুম-টুম যদি তোমাদের দেখাই, তো তোমরা হাসবে। ঠিক তাই। আমি সত্যি কথা বলতে কি, ট্রেডিং চলাকালীন মাঝে মধ্যে আমি ধরো কোনো ভিডিও দেখি, কখনো কার্টুন দেখি, আমার কার্টুন দেখতেও ভালো লাগে। যা সত্যি তাই বলছি। আমি ট্রেডিংটাকে খুব হালকাভাবে নিই, কোনো সিরিয়াস না। যে একদম ফোকাসটা পুরোপুরি অনেকে বলে শুনি না, আমি তার এগেইনস্টই বলছি। আমি অত ফোকাস-টোকাস দিয়ে দেখি না। আমি শুধু স্ক্রিন দেখি, আমার এনালাইসিস করা হয়ে গেছে। আমি এইভাবে করছি। এরপর আর কোনো ডিসিশন না। ডিসিশন যা নেবার আমার নেওয়া আগে হয়ে গেছে। এরপর আমি রিল্যাক্সে থাকি বন্ধুরা। রিল্যাক্সে থাকি। বিশ্বাস করো আমি শুয়ে বিছানায় শুয়ে যে মোবাইল খুলে আমি মার্কেটকে 6.5 ঘন্টা আমি টাইম দিই। সকাল 9:15 থেকে বিকেল 3:30 পর্যন্ত। তাহলে এবার বুঝতে পারছো? আমি খুব সিম্পলি ট্রেড করি, একদম রিল্যাক্স। ওই রিল্যাক্স বলতে আমি মনে করি হ্যাঁ, শুয়ে ভালোভাবে ট্রেড। আমি শুয়ে ট্রেড করি। বসে সিরিয়াস এখন চোখ দৃষ্টি একদম স্ক্রিনের দিকে থাকবে ঘন্টার পর ঘন্টা, না, আমি ওটা করি না। মাথার যন্ত্রণা বাড়িয়ে লাভ নেই বন্ধুরা। আমি বুঝে গেছি, এতদিনের দীর্ঘ অভিজ্ঞতা আমার যেটা মনে হয়েছে, আমি বুঝে গেছি বন্ধুরা, যে ধীরে, ধীরে রিল্যাক্সের সাথে কাজ করতে হবে, মাথাকে ঠান্ডা রেখে মাইন্ডসেট ঠিক রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, কিছু রুলসকে ফলো করতে হবে, প্রসেসকে ফলো করতে হবে, একটা সেটআপ থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, তাহলেই কাজ করা যাবে। এটাকেই, এই অভ্যাসটাকে যদি দিনের পর দিন কন্টিনিউ এই অভ্যাসটা আমি তৈরি করতে পারি না, তাহলে দেখবে লং টার্মে গিয়ে দেখা যাবে যে ১০০-১৫০ ট্রেড নেওয়ার পর দেখা যাবে যে আরে আমি তো প্রফিটেই আছি। হ্যাঁ, লস করেছি। আরে আমার তো ১০০ টার মধ্যে দেখা যাচ্ছে ৩০ টা আমার লস আছে, ৪০ খানা আমার লস আছে। কিন্তু ৬০ খানা ৭০ খানা তো আমি প্রফিটেই আছি। তাহলে লং টার্মে দেখা যাবে যে আমরা প্রফিটেই আছি, লস নেই। ওইজন্য আমার মেন্টালিটি হয়ে গেছে, দেখছো না বন্ধুরা? আমি দেখো, আমি এই যে অপশন ট্রেডিং এ এই যে ভিডিওগুলো তৈরি করছি, তোমরা দেখেছো আমি কি বলেছি? যে বন্ধুরা, অপশন ট্রেডিংটা আমি কিন্তু ডেইলি চার্টে করছি। উইকলি চার্ট, ডেইলি চার্টকে ফলো করে করি। দেখো আমি ৫ মিনিট, ১ মিনিট বা ইন্টারডে এইসব ভেবে নয়।
আর একটু লংয়ে গেলে বোঝা যাবে যে কম টাইম ফ্রেমে কী হয় আর একটু বড় টাইম ফ্রেমে কী হয়। এই ফারাকগুলো যখন বন্ধুরা তোমরা বুঝে যাবে না, তাহলে দেখবে আর ওই ইন্টারডে ট্রেড করা, স্ক্যাল্পিং করা, ৫ মিনিটের মধ্যে প্রফিট বের করা, এই ব্যাপারগুলো মাথায় আসবে না। কারণ এতে কী হয় জানো তো বন্ধুরা, এতে আমি আমার কথাটা বলছি আর কি, আমার কী প্রবলেমগুলো হয়েছে। সঠিক সিদ্ধান্ত নিতে খুব প্রবলেম হয়, এবং সঠিক সিদ্ধান্ত নিতে যদি প্রবলেম হয়, তুমি সময় না পাও সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটা তো টাইম লাগবে যে আমি বেচে দেবো না ইন করবো না সেল করবো না বাই করবো, তাহলে কী হবে, সিদ্ধান্ত ভুল হবে, আর সিদ্ধান্ত ভুল হলে তো লস হবে। বারবার লস করতে করতে দেখা যাবে ক্যাপিটালই ডেন্ট হয়ে গেল, ক্যাপিটাল শেষ হয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা আমি একটু লং টার্মে একটু বড় টাইম ফ্রেমে কাজ করি। ওই জন্য ডেলি ছাড়া তোমরা দেখেছো আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতে ১৫ মিনিট, আধ ঘন্টা, ১ ঘন্টা, ৫ মিনিট, ১ মিনিটের টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করছি দেখেছো? কোনো দিন করিনি। যা করেছি ডেলি টাইম ফ্রেমে করেছি, কিংবা মান্থলি। তার কারণ হচ্ছে বড় টাইম ফ্রেমে অনেকটা ক্ল্যারিটি থাকে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছবিটা দেখতে পাওয়া যায় যে একটু বড় লং টাইম ফ্রেমে মার্কেট কী করতে চাইছে, ব্যাংক নিফটি নিফটি কী করতে চাইছে। এতে কী হয়, আমরা যখন ইন্টারডে করতে যাই না, তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি কামাবার উদ্দেশ্যে যখন ইন্টারডে করে ফেলি, বেশিরভাগ সময় বুঝতে পারি না। কারণ ছোটো ছোটো টাইম ফ্রেমে না প্রচুর নয়েজ থাকে বন্ধুরা। তুমি মানে দেখলেই বুঝতে পারবে, ফলো করলেই বুঝতে পারবে। ৫ মিনিটের চার্ট খুলে দেখবে একরকম দেখাবে, হ্যাঁ, ১ মিনিটে দেখবে একরকম দেখাচ্ছে, ১৫ মিনিটে দেখবে একরকম দেখাচ্ছে, মানে আবার দেখবে ১ ঘন্টা দেখবে চেঞ্জ হয়ে যাবে, আবার দেখবে ডেলিতে দেখবে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে পার্থক্যগুলো না, ছোটো টাইম ফ্রেমে বড় টাইম ফ্রেমে, এইসব নিয়ে প্রচুর ভিডিও করা যায়, আমি করলে করতে পারি। কিন্তু তোমরা সেগুলো চাইছো কিনা, জানতে চাইছো কিনা, অনেকে পছন্দ করবে কিনা, এই জন্য আমি কোনোদিন ওইসব নিয়ে ভিডিও করিনি। যদি তোমাদের কখনো এই কমেন্টে দেখি যে তোমরা ওইভাবে জানতে চাইছো কোন টাইম ফ্রেম নিয়ে কাজ করলে ভালো হবে, কোন সময় ট্রেড করলে ভালো হবে, মাইন্ড সাইকোলজি কথা বলছেন দাদা, মাইন্ড সাইকোলজিটা আমি তাহলে তৈরি করবো কী করে, ট্রেডকে কীভাবে আমি ট্রেড নেব, কখন আমার ট্রেড নেওয়া উচিত, বা আমি বুঝবো কী করে যে কোন টাইমটাই সঠিক টাইম যেখানে আমি এন্ট্রিটা নিলে আমার সঠিক এন্ট্রি হবে এবং আমি প্রফিটই করবো, সেরকম একটা কনফিডেন্স তৈরি হবে আমাদের মনে। সেইগুলো যদি জানার কখনো ইচ্ছে থাকে, তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও দেখে যে না ইনার ভিউটা দেখি ইনি কী বলছেন, তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি মোটামুটি তাহলে আমি ভিডিও করবো। নাহলে আমি জানি হয়তো আপনাদের কারো ভালো নাও লাগতে পারে বন্ধুরা, তোমাদের বল দূরে কী হার্ড বকছে, অনেকে বলেছিল আমাকে। আবার সে আবার বলেছিল যে দাদা আমি প্রার্থনা করি আপনি বড় ট্রেডার হন, সে এই কথাটাও বলেছিল যে আপনি ভাট বকেন। তা আমার তার কথা খারাপ লাগে না বন্ধুরা, তার ওই কথাতে একটা জিনিস আমি বুঝেছিলাম যে সবাইকে পছন্দ হবে না। আমার ভিডিও তাহলে তাই যদি হতো, তাহলে এই কদিনে আমার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যেত, লক্ষ লক্ষ ভিউ হয়ে যেত, তাই না? তো সবাইকে পছন্দ হবে না, সবার কাজ সবার ভালো লাগবে না। তাই জন্য বলছি বন্ধুরা, আমি শুধুমাত্র আমার চ্যানেলের ভিউয়ার্সদেরই বলছি, এবং যারা নতুন আসছেন আমার চ্যানেল খুলছেন দেখছেন তাদেরকেই বলছি, তাদের উদ্দেশ্যেই বলছি যে নিজেকে তৈরি করতে হবে, হ্যাঁ। আর একজন যেমন আছেন, আমি যেহেতু বলেছিলাম, তিনি আমাকে সাজেশনও দিয়েছেন। আমি অনেককেই বলেছি যারা আমার থেকেও ভালো বোঝেন এই বিজনেসটা, এই শেয়ার ট্রেডিংটা, জানেন, যাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে আমার থেকেও অনেক বেশি। আমি তাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনাদের কিছু সাজেশন থাকলে অবশ্যই আমাকে দেবেন। আমার এক বন্ধু সাজেস্ট করেছিলেন, অনেকবার বলেছেন, তিনি মাঝে মাঝে কমেন্ট করেন। এই অপশনের ক্ষেত্রে, অপশনে কাজ করতে গেলে ব্যাংক নিফটিতে একটু মানে ওপেন ইন্টারেস্ট যেটা আছে আর কি, ওয়াইটাকে ফলো করতে বলেছে। তারপর পাশাপাশি আরও কিছু জিনিস, যেমন মার্কেট ডেপথটাকে একটু ফলো করতে বলেছে। উনি বেশ সুন্দর কিছু আমাকে সাজেশন দিয়েছেন, আমি সেগুলো ফলো করি। কিন্তু আমি তার উদ্দেশ্য বলে দিই, এবং আমার চ্যানেলের প্রত্যেক দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখি যে বন্ধুরা, আমি এইসব নিয়ে আগে প্রচুর শিখেছিলাম, মানে নানান ভিডিও খুলতাম, নানান ভিডিও, সেই সমস্ত ইউটিউবারদের আমি আমার মেন্টর তৈরি করতাম, বানাতাম, আর তাদের কথা মতো আমি অনেক কিছু করেছি, চেষ্টা করেছি। কিন্তু ওই যে বলেছি না, পরে দেখা যেত যে আমার ব্রেন জ্যাম হয়ে যাচ্ছে, ব্রেন হ্যাং হয়ে যেত বন্ধুরা। আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি এখন সিম্পলি আমি আমার মতন করে, একেবারে নিজের মতন করে আমি এখন অ্যানালাইসিস করি, ট্রেড করি। বারবার আমি একটা কথা বলেছি বন্ধুরা, তোমরা জানো, শুনেছো নিশ্চয়ই, যে আমি কিন্তু যখন অপশনে ব্যাংক নিফটি অপশন নিয়ে যখন আমি অ্যানালাইসিস করি, আমি বলেছি যে বন্ধুরা আমি কিন্তু পেপার ট্রেড করি। অর্থাৎ ব্যাংক নিফটিতে আমি এখন কিন্তু রিয়েল ট্রেড কোনোদিন করিনি, কারণ আমার একটা রুলস আছে, আমি সেই রুলস ফলো করি। আমি এখনও বেশ কিছুদিন ঠিক করেছি যে শিখবো, কারণ যেহেতু আমি শিখছি আরও প্র্যাকটিস করবো। যখন আমার মধ্যে কনফিডেন্স আসবে, আমার মনে হবে যে হ্যাঁ ঠিকঠাকই তো হচ্ছে, তখন আমি ঠিক করবো যে যেটা আমি শিখেছি, যা আমি প্র্যাকটিস করেছি তার উপর কনফিডেন্স নিয়ে, কনফিডেন্সের সাথে তাহলে আমি নিফটি বা ব্যাংক নিফটিতে অপশনে ট্রেড করবো, তার আগে নয়। ওই জন্য আমি বারবার বলেছি বন্ধুরা যে আমি অপশন ট্রেডের ভিডিও বানাচ্ছি ঠিক কথা, কিন্তু আমি নিজে কিন্তু রিয়েল ট্রেড করি না। আমি এই ভিডিওতে বারবার এটা স্পষ্ট করে বলছি, হ্যাঁ, তোমরা কেউ ভেবো না যে আমি রিয়েল ট্রেড করি, আমি কিন্তু প্র্যাকটিস করছি, অর্থাৎ আমি পেপার ট্রেড করি। হ্যাঁ, ধরো আমি যেমন বলছি না যে বন্ধুরা এই লেভেলটাকে নিচে গেলেই নিফটি কিন্তু এই লেভেল পর্যন্ত যেতে পারে। তা আমি কী করি, ধরো ওখানে ওটা 25,000 লেভেল, 25,000 লেভেলকে নিফটি যেই নিচের দিকে, ধরো আমার কন্ডিশন অনুযায়ী, অবশ্য আমি যে কন্ডিশনে কাজ করি সেই কন্ডিশন অনুযায়ী যখনই নিফটিকে ওই 25,000 লেভেল, ধরো নিফটি ডাউনের দিকে ব্রেক করছে, আমি তখন ওই 25,000ই ধরো স্ট্রাইক প্রাইস পুট বাই করলাম, যেহেতু আমি বায়ার্স। নিচের দিকে গেলে, ডাউন সাইডে মার্কেট গেলে আমি পুট বাই করি, আর মার্কেটের উপরের দিকে গেলে কল বাই করি, ঠিক আছে, আমি একজন বায়ার্স। তো আমি তখন 25,000 ফুট বাই করে নিই।
এইভাবে কিন্তু আমি ট্রেড করি মনে, মনে মানে খাতায় লিখে, লিখে। তারপর আমি দেখি যে কি হচ্ছে না হচ্ছে, হচ্ছে কিনা, কতটা কি হলো, কি করছে। ঠিক আছে? এইভাবে আমি প্র্যাকটিস করি। আমি কিন্তু রিয়েল ট্রেড করি না। আর হ্যাঁ, রিয়েল ট্রেড যেটা করি সেটা হচ্ছে আমি স্টকে, ইকুইটিতে কাজ করি বন্ধুরা পাশাপাশি। আমার এখনো কিছু স্টক আমার পোর্টফোলিও আছে। আমি তোমাদের বলতে পারি। আমি ওইজন্য আজকে চেষ্টা করব একটা ভিডিও বানাবার আরেকটা, যেখানে শুধু স্টক নিয়ে কথা বলব। ১ টা বা ২ টো স্টক নিয়ে কথা বলব। তো সেই স্টকগুলো আমার খুব ভালো লাগছে, সেটা নিয়ে কথা বলব। ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি স্টক নিয়ে আসব। তো ইকুইটিতে আমি রিয়াল ট্রেড করি। এবং আবার বলে দিই, ইন্টারডে ১ দিন ২ দিনের জন্য না। আমি ইকুইটিতে মান্থলি চার্ট ছাড়া, টাইম ফ্রেম ছাড়া আমি কাজই করি না বন্ধুরা। অর্থাৎ আজকে যদি আমি এন্ট্রি করি কোনো স্টকে, তো সেটা ১ দিনও প্রফিট দিতে পারে, ২ দিনে দিতে পারে, ১ মাসে দিতে পারে, ২ মাসে দিতে পারে। আমি ওয়েট করি। ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করি যতক্ষণ না আমার এসএল হিট হয়। আর তার আগে যদি প্রফিট পেয়ে যাই, তাহলে আমি প্রফিট বুক করে নিই। আর লস হয়ে গেলে লস বুক করে নিই। ব্যাস মিটে গেল। এইভাবে আমি কাজ করি। এছাড়া বন্ধুরা, অনেক দর্শকদের মধ্যে আরও কয়েকজন দর্শক আরও নানান ধরনের প্রশ্ন করেছেন। আমি তাও কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা বন্ধুরা বেশ বড় হয়ে যাচ্ছে। তা আমি রিকোয়েস্ট করব আরও সবাইকে, যে যারা কারো যদি কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এইভাবে একদিন ভিডিওর মাধ্যমে, হয়তো ভিডিওটা সামান্য একটু বড় হবে, ভিডিওর মাধ্যমে সকলের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর জানি আমি খুব একটা ভালো হয়তো ভিডিও করতে পারি না। কারণ আমি আগেও বলেছি, আবার বলছি যে আমি প্রফেশনাল ট্রেডার নই, প্রফেশনাল ইউটিউবারও নই বন্ধুরা। আমার মধ্যে স্টক আপ ওভার খুবই কম। হ্যাঁ, গুছিয়ে অতটা হয়তো ভালো কথা বলতে পারি না এক্সপেরিয়েন্সের অভাবে। কারণ যেহেতু আমার অতটা অভিজ্ঞতা নেই। হয়তো করতে, কাজ করতে, ভিডিও বানাতে, আপনারা যদি আমার পাশে থাকেন, যদি এগিয়ে নিয়ে যান চ্যানেলটাকে, আগামী দিনে হয়তো দেখা যাবে এখন যা বলছি তার থেকে হয়তো আরও বেটার কিছু বলতে পারবো। নিজেকে আপডেট করতে সফল হবো, যদি আপনারা আমার পাশে থেকে আর সাথে থাকেন, যদি চ্যানেলটাকে আগে এগিয়ে নিয়ে যান। আপনাদের ইচ্ছে না হলেও তো এটা সম্ভব নয়। কারণ আমি তো নিজে নিয়ে যেতে পারব না। আপনাদের ইচ্ছাতে, আপনাদের ভালোবাসায় এটা সম্ভব হবে। তো বন্ধুরা, আমি আর এই ভিডিওটাকে আর বড় করছি না, যথেষ্ট বড় হয়ে যাচ্ছে। তো যারা ভিডিওটা দেখছেন, আগামী দিনে দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি বলব, রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে একটা লাইক দেবেন। আর নতুন যারা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কথা বলার মধ্যে, শব্দ উচ্চারণের মধ্যে কোথাও, আমার ব্যবহারে কোথাও যদি কোনো খারাপ লেগে থাকে, আপনাদের ভুল মনে হয়, আপনারা আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আবার দেখা হবে, নেক্সট উইক থেকে আবার দেখা হবে। আবার ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা এবং শীতকালীন শুভেচ্ছা এবং অনেক, অনেক ধন্যবাদ।